আমরা প্রত্যেকটা মানুষ জীবনে সুখে শান্তি থাকতে চাই, চাই শান্তিতে বাঁচতে চাই, শান্তিতে আনন্দ থাকতে। কিন্তু আমি ঠাকুরের কাছে কখনো শান্তি চাই না, আমি চাই দুঃখ চাই। আমি চাই ঠাকুরের কাছে বেদনা, আমি চাই ঠাকুরের কাছে কষ্ট। আমি ঠাকুরের কাছে চাই আমাকে তুমি তোমার কাজ করিয়ে নাও, তোমাকে দিয়ে আমাকে দিয়ে তোমার কাজ করিয়ে নাও। কারণ আমার মন কখনোই চায় না ঠাকুরের কাজ করতে, আমার মন কখনোই চায় না কিছু ভালো কিছু করতে। একমাত্র তুমিই পারো তোমার কাজ করিয়ে নিতে প্রভু, এটা তোমার দয়া। জীবনে ঠাকুরকে ধরে এই যে আনন্দগুলো ফিল করছি, এটা কিন্তু পরম আনন্দের পর। এই পথে কোনো দুঃখ নাই, ভয় নাই, ক্লান্তি নেই, শুধু আছে আনন্দ। কিন্তু আনন্দ খুঁজে নিতে হয়, আনন্দ এমনি এমনি আসে না। আনন্দ আসে পরম পিতার নামে, পরম পিতার গানে, পরম পিতার ভজনে। পৃথিবীতে যে কোনো ভোগ তুমি বিলাসিতায় থাকো না কেন, সেখানে তুমি সাময়িক সময়ের আনন্দ পাবে। হয়তো যদি হঠাৎ হতে পারে আমি একটা পিৎজা খেতে ভালোবাসি, বাট আমি সেই পিৎজাটা কিছুক্ষণে আমার জন্য আমার ভালো লেগেছে, কিন্তু তারপরে আর ভালো লাগবে না। পেট ভরে গেলে তো আর আমার সামনে অ্যাভেলেবেল পিৎজা হলো আর ভালো লাগবে না, বার্গার হোক যে কোনো জিনিস হোক যার যেমন পছন্দ, সেটা যখন পেট ভরে যায় তখন আর ভালো লাগে না। কিন্তু পরমপিতার নামে এত গুণ, এত ভালোবাসা, এত প্রেম, এত মধু, এত, তুমি যত ডুববে তত বেমালুম হবে। এই নামের যে সার, এই নামের যে রস, এই নামের যে অমৃত, যে সাধন একবার করেছে, সে বুঝতে পেরেছে যে পরমপিতার নামে কি আছে। যাই হোক, আমরা এতক্ষণ ধরে প্রভুর গুণগান হচ্ছিল, বাণীপাঠ হচ্ছিল, আমরা কিন্তু কেউ ফিল করতে পারিনি যে পরমপিতা আমাদের সাথে আছেন। আমরা বলছি মুখে, হয়তো তার কথা বলছি, আমরা হয়তো তার বাণীপাঠ করছি, হয়তো বা আমরা তার গুণগান করছি, কিন্তু ফিলটা কতখানি ছিল প্রভুর প্রতি, ফিল, একটা আন্তরিকতা, আকুলতা, ব্যাকুলতা কিন্তু বেশিক্ষণের সময়ের জন্য ছিল না। এবারে বিষয় হলো, ঠাকুর একটা জায়গায় বসে আছেন, সেখানে এক গুরু ভাই এসে বসলেন, প্রশ্ন করার ঠাকুরকে প্রশ্ন ছুড়লেন। বলছেন, আচ্ছা, ভগবান যা পারেন মানুষ কি তা পারেন? ঠাকুরকে প্রশ্ন করেছেন, ভগবান যা পারেন মানুষ কি তা পারেন? শ্রী ঠাকুর তিনি মৃদু হেসে বললেন, আরে, মানুষ যা পারে তাই দেখানোর জন্য ভগবান এই পৃথিবীতে ধরাধামে এসেছে, মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন। মানুষ কি পারে আর কি পারে না তা দেখানোর জন্যই পরম পুরুষের আবির্ভাব। না হলে কি দরকার ছিল পরম পুরুষের আবির্ভাব হওয়া? সে তো পরমাত্মা হয়েই থাকতে পারত। তাই ভগবানের যা শক্তি তা কিন্তু একটা মানুষের মধ্যেও আছে। এবার বিষয় হলো, আমরা কিন্তু আমাদের মনকে, আমাদের বলাগুলোকে, আমাদের চলাগুলোকে ঠিক করতে পারিনি বলে আমরা কিন্তু সেই শক্তিটা অর্জন করতে পারছি না। এবার আমি দীক্ষা নিয়েছি কেন? দীক্ষা নিয়েছি সর্বপ্রথম আমি নিজেকে রক্ষা করব বলে। আমার সামনে যত সিচুয়েশন আছে, যত পরিস্থিতি আছে, সেগুলো থেকে আমি নিজেকে আগে রক্ষা করতে হবে। কারণ আমি কখনোই একটা মানুষকে শাসন করতে পারি না, আমি কখনোই একটা মানুষকে বকা দিতে পারি না, আমি কখনোই একটা মানুষকে আঘাত করতে পারি না। আমি যা পারি নিজেকে শাসন করতে, তারপরে সবাইকে ভালোবাসতে পারি, এইটুকুন অধিকার আমার আছে। প্রথম তো নিজেকে শাসন করে নিজেকে, আমাকে ঠাকুরের মনের মতো হয়ে উঠতে হবে। দ্বিতীয়ত, আমার এই শরীর দ্বারা, আমার এই ভাষার দ্বারা, আমার এই বাক্যের দ্বারা, আমার এই আচরণের দ্বারা মানুষকে ভালোবাসতে হবে। এটাই আমরা ঠাকুর ধরে শিখেছি। তাই এগুলোকে আমাদের জীবনে আয়ত্ত করতে হয়। একদিন একটা ঘটনা বলি, রিসেন্টলি, এটা খুব, আমিও সেদিন ভাবতে পারিনি। ঠাকুর একটা জায়গায় বলেছেন যে, মনি, আমার সাথে যার একদিনেরও বা এক বিন্দু সম্পর্ক হয় না, তাকে আমার ছাড়তে ইচ্ছা করে না রে মনি, তাকে আমার ছাড়তে ইচ্ছা করে না। ঠাকুর ভালোবেসে মনি বলে ডাকতেন। মনি, যার সাথে আমার এক বিন্দু বা একদিনেরও সম্পর্ক হয় না, তাকে আমার ভালোবাসতে ইচ্ছা করে না। এই লেখাটা, এই পড়াটা আমি অনেকদিন আগে পড়েছি, 3-4 বছর আগে। তখন হয়তো ফিল করতে পারিনি জীবনে এই কথাটার মূল্য কতখানি, তখন হয়তো বুঝতে পারিনি এই কথাটার প্রতি কতটা ভালোবাসা ঠাকুর কতটা প্রেমের স্বরে বলেছেন। কিন্তু রিসেন্টলি কিছুদিন আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, আমি সেটা সেদিন ফিল করতে পেরেছি যে ঠাকুর কেনই বলতেন যে যার সাথে আমার এক বিন্দু অথবা একদিনের সম্পর্ক হয় তাকে আমার ছাড়তে ইচ্ছা করে না রে মনি। এই যে এই ঘটনাটা গত 8 তারিখ আমাদের
জানুয়ারি মাসের 8 তারিখ। সেদিন আমার টিকিট হয়ে এসেছিল, আমি বাড়ি ফিরবো আমাদের ঠাকুরের কার্যক্রমের জন্য, উৎসবের জন্য বাড়ি ফিরবো। আমি থাকি ভুবনেশ্বরে, আমার বাড়ি জলপাইগুড়িতে। তো সেদিন রাত প্রায় 8টা বেজে যায়। 9 তারিখে আমার ট্রেন আছে। ঠিক যেদিন আমি আসবো তার আগের দিন রাতের বেলা একজন ভাই এসেছিলেন। ভাইটা অনেক বিপদে ছিলেন। সে আমার থেকে বয়সে বড়, কিন্তু তাকে যেন কেন বারবার, আমি সবাইকে দাদা বলি বা মা বলি, কিন্তু তাকে যেন আমার এক ফোঁটা ভাই বলেছে না, জানি না কি জন্য। তাকে ভাই বলেই সম্বোধন করেছি, তাকে দাদা আর বলতে পারছি না, জানি না কি জন্য। তো সেই দাদাটার একটা ঘটনা, সে বাড়ি থেকে রাগ করে সে তামিলনাড়ুতে গিয়েছে কাজে। তো সেখানে যখন কাজে গিয়েছে, সেটা একটা ব্রিজের কাজ, সে ব্রিজের কাজ করছে। তো করতে করতে যথারীতি 2 দিন পর তার বাড়ির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। কেন, সে রাগারাগি করে বাড়ি থেকে ছড়ে চলে গেছে যে আমি বাইরে কামাই করব, ইনকাম করব। মানে সে একটা অভিমানের সুরে এসে সে সেখানে তামিলনাড়ুতে কাজ করছে। এবার তামিলনাড়ুতে যেখানে কাজ হচ্ছে, সে যে জায়গাটায় কাজ করছে, সেই জায়গায় তাকে 2 দিন ধরে মারার প্ল্যান করা হচ্ছে। সেই দাদাটাকে, যে দাদাটা আমার কাছে 8 তারিখে এসেছিল, তাকে 2 দিন ধরে মারার প্ল্যান করা হচ্ছে, মানে তাকে তাকে মার্ডার করা হবে, এরকম প্ল্যান। এবার কি হয়েছে, সে প্রথম দিন রাতে শুয়েছিল, কেউ বুঝতেও পারেনি। দ্বিতীয় দিন রাতে যখন সে শুয়েছিল, ওখানকার যারা তাকে মারতে চাচ্ছিল তারা হয়তো ভেবেছে সে শুয়ে পড়েছে, সে ঘুমিয়ে গেছে। কিন্তু সে ঘুমায়নি। কেন, সে একটা অজানা জায়গায় এসেছে। বাড়ি থেকে আসা মাত্র 2 দিন হলো, বাড়ির মন খারাপের জন্য সে সারা রাত জেগেই ছিল, তার ঘুম আর হয়নি। এবার দুজন মানুষ তাকে বালিশ চাপা দিয়ে মার্ডার করার জন্য যে চেষ্টা করেছিল, সে বুঝতে পেরেছিল। কেন, তাকে বালিশ ধরে নাকের আসতে আসতেই সে বুঝতে পেরেছে এই তোমরা কে, বুঝতে পেরে গেছে। কেন, সে ঘুমায়নি, আর তারা ভেবেছিল যে ঘুমিয়েছে। এবার কেন তাকে মার্ডার করবে, কারণ হচ্ছে মার্ডার করবে এই কারণে যে আমাদের, আমি শুনেছি, এটা আজও বাস্তব কিনা জানা নেই, কুসংস্কার, এই সংস্কারটা আমার জানা নেই, যে ব্রিজ, যে আমাদের যে ব্রিজ গুলো হয়, সেই ব্রিজ গুলোর মধ্যে মানুষের মাথা দেয় নাকি, আমি এরকম শুনেছি আগে আগের মানুষের কাছে। এটা আজও সত্য কথা কিনা জানা নাই। তো সেই ব্রিজের যে মাথা লাগবে, সেজন্য তাকে মার্ডার করা হবে। তো সে সেদিন পুরো ভয় পেয়ে গেছিল। তো পরদিন তাকে আবার চেষ্টা করা হয় মারার জন্য। কিন্তু সেদিন সে কি করেছে, রাতে যখন ঘুমিয়েছে, সে বাথরুম করবে বলে বেরিয়ে, সে বাথরুমের কথা বলে সে একটু ফাঁক করে বেরিয়ে গেছে। আর সে যেই বেরিয়েছে, সে দৌড়ে দৌড়ে স্টেশনে চলে গিয়েছিল। যেখানে স্টেশনে গেল, সেখানে ট্রেনে উঠলো। এবার সেই যারা কিছুক্ষণ পর সেখানে যারা তাকে মারার চেষ্টা করছিল, তারাও খবর পেয়ে গেল যে সে ট্রেনে উঠেছে। তো তারাও পিছিয়ে পিছিয়ে ছুটতে লাগলো, প্রায় 20 জনের মতো। সে আগের ট্রেনে, আর পিছনে যারা ছিল ছেলেরা, তারা পরের ট্রেনে উঠেছে। এবার এসে তার কাছে কিছুটা সংখ্যা পয়সা ছিল, সে পয়সা পর্যন্ত সে ভুবনেশ্বর পর্যন্ত এসেছে, মানে আমি যেখানে থাকি, এখানে আমাদের ভুবনেশ্বর স্টেশনে সে এসে পৌঁছে গেছে। তার কাছে আর টিকিট নেই, টিকিট তাকে বের করে দিয়েছে, সে ভুবনেশ্বর স্টেশনে নেমে গেছে। এবার যখন নেমে গেছে, ওখানকার তো প্ল্যাটফর্মটা, সে প্ল্যাটফর্মে সে দাঁড়িয়েছিল। এবার পরে যে ট্রেনটা আসছে, সেই ট্রেনের যে যারা তাকে ধাওয়া করছিল, সেই 20 জনও কিন্তু সেখানে নেমে গেল। এবার ছেলেটা তো তাদেরকে দেখে হতভম্ব হয়ে গেছে, আর না পারছে স্টেশন থেকে বেরোতে, আর না পারছে সে ট্রেনে উঠতে, কেন তার কাছে পয়সা নেই। এবার না পারছে সেই স্টেশন থেকে, কারণ বেরোলেই তাকে নিয়ে মারবে, এরকম অবস্থায়। তো তখন সেই ছেলেটা সেখানে 2 দিন না খেয়ে ছিল। সে তার বাড়িতে আর মুখ ফুটে বলতে পারছে না যে আমার সাথে এরকম ঘটছে। কেন, সে বাড়িতে অভিমান করে এসেছে, সে ভালোভাবে আসেনি, সে বাড়িতে অলরেডি ঝগড়া করে এসেছে। এবার এগুলো বললে তার বাড়িতে বিশ্বাস করবে না। তো সে কি করেছে, সেই 2 দিন ধরে সেই স্টেশনের যে প্ল্যাটফর্ম, সেখানেই শুয়েছিল, সেখানে জল পেয়েছিল ফ্রিতে, সে জলটা খেয়েছে, কিন্তু সে খাওয়ার পায়নি, কিছু পায়নি। সেই ছেলেটা সেখানে, সে ঠান্ডার মধ্যে, কনকনে ঠান্ডার মধ্যে সেখানে ছিল 2 দিন ধরে। তো সে আর বাধ্যক্রমে, যেদিন আর থাকতে পারছিল না, সে বাধ্যক্রমে তার বাড়িতে ফোন করেছে। এবার বাড়িতে যখন ফোন করেছে, তারা কখনোই তারা বিশ্বাস করতে পারেননি। তো তারপরে কিছুক্ষণ পর চিন্তা করলো যে না, একবার দেখি কি হয়।
তো সেই বাড়ির থেকে, সেই ছেলেটার বাড়ির থেকে সে একজন গুরু ভাইকে ফোন করেছে। সে আমাদের সৎসঙ্গী, ঠাকুরের সৎসঙ্গী, তাকে ফোন করেছে। এবার সেই যে গুরু ভাই, সে অনেক জায়গায় পরিচয় আছে, আসামে পরিচয় আছে, দেওঘরে পরিচয় আছে, আমাদের ভুবনেশ্বরে পরিচয় আছে। তো সে সর্বপ্রথম কি করেছে, আমাদের ভুবনেশ্বরে ফোন করেছে, ভুবনেশ্বর মন্দিরে। এবার সেদিন সে ভুবনেশ্বর মন্দিরে ফোন করেছে যে আমার একজন ভাই আপনাদের ভুবনেশ্বর স্টেশনে বিপদের মুখে আছে, সে 2 দিন ধরে কিছু খায়নি। এবার স্টেশন থেকে বার করলেও তাকে এরকম করে মারার প্ল্যান করা আছে, আবার উঠলেও তার সাথে লোকগুলো চিপে ধরছে। তো আপনারা যদি একটু রক্ষা করেন। আর যথারীতি সেদিন তারা সবাই মিলে, মন্দিরের সবাই কর্মী মিলে সবাই চলে গিয়েছিল আমাদের এই উৎসবের আশীর্বাদ নিতে। আর পূজনীয় অবিন দাদার বার্থডে সেদিন সেখানে ছিল। তো এই যে তাদের বাড়িতে অবিন দাদার বার্থডে থাকাতে সব সব ভুবনেশ্বর মন্দিরে সবাই সেখানে চলে গেছে। আর ভাগ্যিস আমাদের অফিসের যিনি এমডি, আমাদের কিছু স্টাফ সেদিন পূজনীয় অবিন দাদার ওখানে প্রেজেন্ট ছিলেন। তো তখন মন্দির থেকে কেউ একজন ফোন করে দিয়েছে দেওঘরে। এবার দেওঘরে যখন ফোনটা গিয়েছে, সেখানে ফোনটা চলে গেছে আমাদের অফিসের স্টাফের কাছে, যে এরকম একটা ভুবনেশ্বরে একটা ছেলে এরকম বিপদে পড়ে আছে, আমাদের এক গুরু ভাই ফোন করলে, তাকে যদি একটু রক্ষা করা যায় খুব ভালো হয়। আমাদের স্টাফ সেখান থেকে ফোন করে আমার এখানে ফোন করেছে। আমার এখানে ফোন যথারীতি ফোন করলো। আমি তখন শুনলাম যে এরকম ঘটনা। তারপরে সেখানকার আমাদের এখানকার যে অফিসের যে ড্রাইভার, তাদেরকে পাঠানো হলো সেই স্টেশনে, যে আপনারা একটু ভুবনেশ্বর স্টেশনে যান, ওখানে একটা ছেলে আছে, তাকে দেখে তুলে নিয়ে আসুন আমাদের রুমে। আমাদের ড্রাইভার সেখানে গেল, এত 20 জনের মাঝখানে তাকে টেনে নিয়ে আসা হলো। গাড়িতে উঠলো, উঠে আমার রুমে আসলো। যখন সে আমার রুমে এসেছে, সেদিন আমি তাকে আর কিছু বলিনি। তাকে সেদিন কিছু খাবার বানিয়ে দিলাম। আমি বললাম আমরা তো নিরামিষ খাই, তোমার হয়তো অসুবিধাও হতে পারে, কিছু ম্যাগি, কিছু বিস্কুট, আরো বাকি যা ড্রাই ফ্রুট ছিল তাকে খেতে দিলাম। সে সেদিন স্নান করে, 2 দিন ধরে স্নান করেনি, খায়নি, স্নান করে খাবারটা খেলো। আমি বললাম আমাদের পাশে একটা বেড ফ্রি আছে, ওই বেডে তুমি শুয়ে যাও, তোমার ঠান্ডার জিনিস আমি সব দিচ্ছি, তোমার যদি জল লাগে তাও দিচ্ছি। আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত এতটাও কনফার্ম ছিলাম না যে তার সাথে কি ঘটেছে। তো পরদিন আমি সকালবেলা ডিউটি থেকে এসে ফিরে তার কাছে, এবার আমি সেদিন রাতেই আমার সকালে ট্রেন আছে। আমি যথারীতি তাকে বললাম আচ্ছা তোমার বাড়ি কোথায়। সে বলছে আমার বাড়ি বীরপাড়া। আমি বললাম আমার বাড়ির সামনেই তো তোমার বাড়ি, তুমি এত দূর। বলছে আমার সাথে এই ঘটনা ঘটেছে। আমি বললাম আমি সব শুনেছি, তো তুমি এখন কি করবে। বলছে আমাকে একটা গাড়িতে উঠিয়ে দাও, আমি বাড়ি পর্যন্ত চলে যাব। আমি বললাম তুমি বাড়ি তো যাবে, কিন্তু আমিও তো বাড়ি যাব, তুমি আমার সাথে চলো। সেই ছেলেটাকে বললাম যে তুমি আমার সাথে চলো, আমি টিকিট করে নিচ্ছি, আজকে রাতেই তোমার টিকিট করছি, আমার যে ট্রেন আছে সে ট্রেনের সাথে টিকিট করছি, তুমি আমার সাথে যাবে, কোনো চিন্তা নেই। তারপরে তিনাকে এইসব বলে আমি বললাম চলো আমার অফিসে, ওখানে খাওয়া দাওয়া আছে, ওখানে খাওয়া দাওয়া করানো হলো। করিয়ে তারপরে যখন আমরা রুমে ফিরে গেলাম, আমি এতক্ষণ পর্যন্ত জানি না যে সে কে বা কে না কে, এতক্ষণ শুধু একজন গুরু ভাই ফোনের মধ্য দিয়ে আমি তাকে উদ্ধার করা পর্যন্ত হলো, কিন্তু এতক্ষণ পর্যন্ত জানি না যে সে আসলেই কে। তারপরে যখন আমার রুমে ফিরে গেলাম, আমি বললাম ভাই তুমি একটু বসো আমার এখানে, আমার রুমে, একটু পরে তুমি গিয়ে ঘুমাবে, আর একটু 2 ঘন্টা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো বললো ঠিক আছে। তো তারপরে বললাম তুমি দীক্ষা নিয়েছো কোনোদিন। বলছে দীক্ষা? দীক্ষা মানে? আমি বললাম কোনো ঠাকুরের দীক্ষা নিয়েছো, মন্ত্র নিয়েছো? বলছে কোন ঠাকুর? আমি বললাম তাহলে ঠিক আছে, তুমি একবার চলো তো আমার সাথে আমার ঠাকুর মন্দিরে। যথারীতি তখন বাজে 10টা, আমি তাকে নিয়ে গেলাম আমার মন্দিরে। আমাদের ঘরের সাথেই মন্দির আছে, যে মন্দির, সে মন্দিরটায় দরজা খুলে বললাম দেখো তো এই ঠাকুর। সে বলছে হ্যাঁ আমি এই ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমি এই ঠাকুরের একটা সময় ছিল ইষ্টভীতি করতাম। আমি বললাম এখন ইষ্টভীতি করো তুমি? বলছে না। আমি বললাম নাম করো? বলছে না। আমি বললাম কতদিন আগে দীক্ষা হয়েছে? বলছে 4 বছর আগে। বললাম এই জন্যই পরম পিতা তোমাকে বাঁচিয়েছে, কারণ তোমার একদিনেরও তার সাথে সম্পর্ক হয়েছে, তুমি দীক্ষা নিয়েছো,
তার সাথে সেদিন কিন্তু তোমার সাথে তুমি তাকে ছেড়ে দিয়েছো, সে কিন্তু তোমায় ছাড়েননি। তোমার সাথে তার একদিনের সম্পর্ক কিন্তু তৈরি হয়েছিল। তুমি মানো বা না মানো, তুমি বোঝো বা না বোঝো, তুমি তাকে ভালোবাসো বা না বাসো, তুমি তাকে স্বীকৃতি করো বা না করো, এই যে তুমি একদিনের সম্পর্ক তার সাথে গড়ে দিয়েছো, আজ তাই তুমি পরম পিতার দয়ায়, তুমি অশেষ দয়ায় মৃত্যুর হাত থেকে তুমি বাড়ি ফিরেছো। তারপরে তাকে আমি যথারীতি বলে ট্রেনে যাজন করতে করতে ভয়ে কাঁপছিল, ভুবনেশ্বর স্টেশনে যাচ্ছ, বলছে আমাকে তো এই স্টেশন থেকে তুলে নিয়ে গেছে, আবার যদি ছেলেগুলো আসে। আমি বললাম আমি আমার প্রাণ থাকা সত্ত্বে, যতক্ষণ আমার এই প্রাণবায়ু এই শরীরে থাকবে, আমি তোমার শরীরে কোনো আঁচ পর্যন্ত আসতে দেবো না, এটুকুন ভরসা তুমি করতে পারো। তারপরে আমাদের এমডি স্যারও বলেছে যে ওর সাথে যাচ্ছি, অনেক মানুষ চেনা আছে, তার কোনো ভয় নেই, তাহলে মিশে যা। তারপরে আমি বাড়ি পৌঁছালাম, তার বাবাকে ফোন করলাম যে বাবা আপনার ছেলেকে নিয়ে যান, আপনার আপনি না আসলে কিন্তু আপনার ছেলেকে আমি ছাড়বো না, আমি বাড়ি নিয়ে যাচ্ছি। তার বাবা আসলো, আমি তার বাবার হাতে ছেলেকে তুলে দিয়ে আমি বললাম আপনারা পরম পিতার দয়া, আপনার ছেলে বেঁচে গেছে, বাড়িতে গিয়ে স্টিভিটি শুরু করে। এই হচ্ছে পরম পিতার দয়া, তিনি কখনো ছাড়েন না। তিনি অজস্র মায়ের প্রেম ভালোবাসা নিয়ে তিনি প্রত্যেকটা মানুষকে আগলে রাখেন, প্রত্যেকটা মানুষকে ভালোবাসেন। আমাদের এখন কাজ হচ্ছে আমি তাকে কতটা ভালোবাসি। আমার এই জীবন একদিন বৃথা হয়ে যাবে, আমি কতটা সময়, কতটা সেকেন্ড, কতটা ঘন্টা, কতটা মিনিট আমি তাকে দিতে পারছি, এটা আমার দেখার আছে। কারণ এই পৃথিবীর কোনো চিরস্থায়ী কোনো কিছু নয়, সমস্ত কিছু ক্ষণস্থায়ী। সমস্ত কিছু, আমার স্বামী, আমার পাড়া প্রতিবেশী পরিজন, সমস্ত কিছু কিন্তু আমার ক্ষণস্থায়ী। চিরস্থায়ী পরম প্রভু পরমেশ্বর পরম দয়াল, যিনি আমাকে এই ধরাধামে এনেছেন, যিনি আমাকে দীক্ষা দিয়ে তার সন্তান বলে গ্রহণ করেছেন, তিনি কিন্তু আমাকে এ জন্ম নয়, তিনি আমাকে জন্ম জন্মান্তর ধরে তিনি আমাকে আঁকড়ে ধরে আছেন, তার স্নেহ, তার বিরল ভালোবাসা দিয়ে আমাকে আগলে আছেন। কিন্তু আমরা তাকে বুঝতে পারি না, দুর্ভাগ্য কপাল আমাদের, আমরা তাকে ভালোবাসতে জানি না। পরম দয়াল এত দয়ালু, একদিন তিনি পাবনায় সেখানে বসে আছেন 50 জন, প্রায় 50-40 জন ভক্তরা সমাগম করে ঠাকুরের সামনে বসে আছেন। তখন বেলা বাজে 12টা, একটু গরম গরম ভাব, হিমায়তপুর গ্রামে ঠাকুর বসে আছেন। ঠাকুর হঠাৎ করেই বলল তাদের ভক্তদের, বলছেন চলো না আজকে একটু পাবনা নদীতে আমরা সবাই মিলে একসাথে স্নান করি। তো ভক্তের আনন্দের সাথে বলছে ঠাকুর যাবে স্নান করতে আমাদের সাথে, চলো সবাই মিলে গিয়ে আমরা ঠাকুরের সাথে একসাথে স্নান করব। সবাই মিলে যথারীতি সেইখানে গেলেন, সবাই মিলে স্নান করতেন। ঠাকুর বলছেন এই শোন, আগে একটা কীর্তন কর। তারপরে তারা কীর্তন করলো, বলছে এবার গিয়ে জলে নাম, সবাই গিয়ে জলে নাম। সবাই সেখানে তার ভক্ত, তার সন্তানরা সবাই গিয়ে জলে নামলেন। ঠাকুর কিন্তু নামলেন না জলে, সবাইকে জলে নামিয়ে দিয়েছেন কিন্তু ঠাকুর নামলেন না। ভক্তরা অবাক হলেন, ঠাকুর নিজেই বললেন আমি স্নান করবো, কিন্তু ঠাকুর স্নান কেন করছেন না? ভক্তরা কিন্তু মনের আনন্দে সেখানে স্নান করছে। ঠাকুর বলছে তোমরা স্নান করো, আমি এখানে বসে বসে তোমাদের স্নান করা দেখবো। আর যতক্ষণ তারা স্নানে মত্ত ওরা ছিল, ঠাকুর কি করছিলেন? ঠাকুর তো দয়ালু, তিনি প্রেমের ঠাকুর, তিনি একজন ভক্তের জন্য একটা সাম্রাজ্য ছেড়ে দিতে রাজি আছে, কিন্তু একটা সাম্রাজ্যের জন্য একটা ভক্ত ছেড়ে দিতে না। তিনি এত ভালোবাসেন মানুষকে, তিনি এত প্রেম করেন। তারপরে তিনি কি করছিলেন? তারা এদিকে সবাই স্নানের খুশি উল্লাস নিয়ে সবাই সবার মতন করে স্নান করছেন। আর ঠাকুর কিন্তু তার কাঁধের গামছাটা দিয়ে তাদের ভক্তের যে চরণ, মানে জুতোগুলো, সেই জুতোগুলো, সেই স্যান্ডেল গুলো তিনি নিজের হাতে দিয়ে পরিষ্কার করছেন, জলের নদীতে ধুয়ে দিচ্ছেন আর পরিষ্কার করে তিনি আর গামছা দিয়ে মুছে মুছে লাইন লাইন করে রেখেছেন। কিছু ভক্তের নজরে পড়ে গেল, হে রাম, ঠাকুর আমাদের জুতোগুলো পরিষ্কার করছে, ঠাকুর আমাদের জুতোগুলো। একজন ভক্ত ছুটে এসে ঠাকুরকে মানা করছেন, ঠাকুর আপনি ঈশ্বর, আপনি দেবতা হয়ে ভক্তের চরণ এই কখনো আপনি ধুতে পারেন না, পরিষ্কার করতে পারেন না। ঠাকুর বলছেন ছেড়ে দে মনি, ছেড়ে দে, তোরা আমায় কত ভালোবাসিস, তোরা আমায় কত ভালোবাসিস, আমার ইচ্ছা করে তোমাদেরকে ভালোবাসতে, তোমরা তো কোনোদিন দেবে না তোমাদের এই চরণ ছুঁই। তাই আজকে আমার মনে হলো তোমাদের একটু সেবা করি, একটু যত্ন করি, একটু ভালোবাসি। তাই আমার পরম দয়া লক্ষ মায়ের ভালোবাসা নিয়ে সবার মাঝে ছুটে চলছেন। এখন এই ছুটে যাওয়াটা, এই তার ছুটানোটা এখন আমাদের আচরণে, আমাদের বাক্য, আমাদের ব্যবহার তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, তাদের মধ্যে প্রেম জাগিয়ে দিতে হবে, তাদের মধ্যে থেকে সবাইকে ভালোবেসে, কখনো কাউকে আঘাত নয়, কখনো কাউকে যন্ত্রণা নয়,
ভালোবাসায় প্রেমের দ্বারা ঠাকুরের পথে সবাইকে আনতে হবে। এটাই আমাদের লক্ষ্য হয়ে উঠুক, এটাই আমাদের প্রেম হয়ে উঠুক, এটাই আমাদের জীবনের সফল বাক্য হয়ে উঠুক। তাহলেই আমাদের জীবনের সার্থকতা আসবে, তখনই আমাদের জীবনের ভালোবাসা আসবে। এই জীবনে আমরা প্রত্যেকটা মানুষ চাই বাঁচতে বাঁচতে ভালো থাকতে। ভালো থাকার একটাই পথ, নাম নাম নাম। নাম ছাড়া কোনো গতি নেই এই জীবনে। যাই হোক, যথারীতি আর একটা ছোট্ট ঘটনার কথা বলে আমি শেষ করি। কথা, প্রভুর কথা কখনো শেষ হয় না। প্রভুর কথা যত বলা যায় ততই ভালো লাগে, শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। জানি না কি অমৃত সাধন তিনি, যার স্বাদ হচ্ছে ব্রহ্মাণ্ড জুড়ে নেই। একদিন বাড়ি গিয়ে আমার উৎসব শেষ করেই আমি ছুটে গেছিলাম এক মায়ের বাড়িতে। যথারীতি সেই বাড়ির মায়েদের কাছে যখন গেছিলাম, কোনোদিন সেই বাড়িতে যাইনি, ফোনে কথা হয়েছিল, তারা আমার পুরো জীবনই জানে, কিন্তু কোনোদিন আমার সাথে মানে ফেস টু ফেস দেখা হয়নি। তো তারা, আমি যাওয়াতে তারা কি করেছে, একটা বড় সৎসঙ্গের অ্যারেঞ্জমেন্ট করেছে। আমি সেখানে যথারীতি আমার ফ্যামিলি, আমার মা, আমার বাবা, আমার দাদা সবাইকে নিয়ে সেখানে উপস্থিত হলাম। উপস্থিত হয়েই সেদিন আমি এত কঠিন পরিস্থিতি, পেন কিলার খেয়েছি, কথা বলতে পারছি না, আমার গলার স্বর ভেঙে গেছে, আমি কথা বেরোচ্ছে না। পেন কিলার খেয়ে আমি সেদিন সেখানে ইষ্টপ্রসঙ্গ করলাম। আর ইষ্টপ্রসঙ্গ করার পর আমি একটা জায়গায় গিয়ে বসলাম যে আমি আর কথা বলতে পারছি না, একটু গিয়ে বসি। তো যেই যখন একটা ঘরের কোণে গিয়ে বসলাম, এদিকে ঠাকুরের নাম করছি, আর যখন বসলাম ওখানে কি করেছে, সমস্ত দাদা মায়েরা লাইন ধরে আমার কাছে সবার সমস্যার কথাগুলো বলছে। আমি ভাবছি আমি তো ঠাকুর নই, আমি তো দেবতা নই, আমি তো ঈশ্বর নই, আমি ঠাকুরের সেবক, আমি ঠাকুরের একটা বাঁধানো মাত্র, একটা কুকুর মাত্র। আমি ঠাকুরের দাসও হতে পারিনি, একটা প্রভুভক্ত কুকুর। আমি দাস হতে পারিনি, তার দাসত্ব কথাটাও কিন্তু অনেক বড়। আমি হতে পারিনি তার ভক্ত। ভক্ত কথার অর্থ হলো ভাবের সাথে যুক্ত হওয়া, অর্থাৎ ভাব, অর্থাৎ পরম পিতা যে ভাব নিয়ে চলতেন সেই ভাবের সাথে যুক্ত হওয়াকেই ভক্ত বলা হয়। এবার আমি কিন্তু তার দাসও হতে পারিনি, তার সেবক আমি হতে পারিনি, আমি কিন্তু তার একটা কুকুর মাত্র। কিন্তু কি করব, সেখানকার মায়েরা আছে, ছোট দাদারা সবাই আমাকে ঘিরে, সবাই সবার পরিবারের সমস্যার কথাগুলো বলছেন। আমি তখন মনে মনে ভাবছিলাম আমি তাদেরকে কি বলে সান্ত্বনা দেবো, প্রভুকে ডাকছি, প্রভু কি বলবো। তো এরকম করে কিছু কিছু মানুষের সমাধানগুলো বলে দেওয়া হলো। একজন মা এসছেন, আমি দূর থেকেই বুঝতে পেরেছি। মাকে আমি দূর থেকেই বললাম, তাই তিনি আমাকে কথা বলেননি, কোনোদিন দেখেননি, আমিও তাকে দেখিনি। আমি দূর থেকে বললাম, মা আপনি যে চিন্তাগুলো করছেন ওই চিন্তাগুলো থেকে বেরিয়ে পড়েন, না হলে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন। মাথা দৌড়ে এসে বলছে, সত্যি বাবু, আমি প্রায় সময় চিন্তা করতে করতে মাথা ঘুরে পড়ে যাই। আমি বলছি, এই হচ্ছে পরম পিতার, আপনি একই আগের চিন্তাগুলোকে এখনই এগুলোকে ছেড়ে দেন। পরম পিতার নিত্য গুণগানে তুমি মেতে থাকো, তোমার কিচ্ছু হবে না। যথারীতি সেবার সমস্যার সমাধান হলো কিছু কিছু করে। তারপরে যে বাড়িতে আমি সৎসঙ্গে গেছিলাম, সে বাড়ির যে মায়েরা, শ্রদ্ধেয় দাদারা, মিনার মা বাবা ফ্যামিলি সবাই মিলে সবার শেষে আসলেন। এনার সপরিবারে এসেছেন, নাতি নাতনি, তিন ছেলে, মা বাবা সবাই মিলে এসেছেন। সবাই মিলে আমাকে ঘিরে ঘিরে বসে আছে। আমি তাদেরকে যতটা পারি তাদেরকে ঠাকুরের কথা বলছি, প্রেমের ভাষা, প্রেমের আলিঙ্গন, প্রেমের ছন্দ তাদেরকে ছড়িয়ে দিচ্ছি। যথারীতি সেই বাড়ির যে মাটা, সেদিন তিনি অঝরে কান্না করতে লাগলেন। কান্না করছেন, আমি বললাম, মা কাঁদছেন কেন? সব তো প্রভুর দয়া, সব তো প্রভুর দয়া করছে, আপনি কাঁদছেন কেন? মা বলছে, জানো বাবা, আমার তিনটাই ছেলে, তিনটা ছেলের মধ্যে দুই ছেলের বিয়ে হয়নি, কিন্তু এক ছেলের বিয়ে হয়ে গেছে। বললাম, আচ্ছা, তারপর? বলছে, আমাদের আগে গাড়ি বাড়ি সব ছিল, কিন্তু এখন আমরা নিঃস্ব হয়ে গেছি। আমি বললাম, তারপর? বলছে, আমার বড় ছেলের যে বিয়ে হয়েছে না, সেই বৌমাটা কিন্তু আর আমাদের বাড়িতে থাকে না। আমি বললাম, কি হয়েছে, সেই বৌমা কোথায় গিয়েছে? বলছে, সে বাপের বাড়িতে। আমি বললাম, কেন? বলছে, সে আমার বাড়িতে প্রথমে 6 মাস সংসার করেছিল, তারপরে সে বাপের বাড়ি গেছে, রাগারাগি করে বাড়িতে কেউ মানে ঝগড়া করে বাপের বাড়ি গেছে। আর 1 সপ্তাহ 2 সপ্তাহ আমাদের বাড়িতে আসেননি। আমরা কিন্তু তাকে বুঝিয়ে সুঝিয়ে আবার নিয়ে এসি। আনলাম, তারপর? বলছে, আরো 2 মাস 3 মাস সংসার করলো, তারপরে আবার সে বাপের বাড়িতে রাগারাগি করে চলে গেছে, কিন্তু তারপরেও আমরা বুঝিয়ে নিয়ে এসেছি। আনলাম, তারপর?
বলছে 3বারের বেলা যখন 9 মাস সে সংসার করলো, করার পর সে কিন্তু তার বাপের বাড়ি চলে গেছে রাগারাগি করে। সেদিন কিন্তু এবার 3বার এবার যখন গেছে, সে প্রধান, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, তারপরে পুলিশ, সে লিখিত দিয়ে গেছে। সে লিখিত দিয়ে গেছে যে আমি আর এই বাড়িতে কোনোদিন সংসার করব না, আমি আর এই বাড়িতে কোনোদিন আসবো না, আমি আর এই বাড়িতে মুখ ফিরে থাকবো না। পুলিশ, প্রধান, পঞ্চায়েতকে কিন্তু সে লিখিত করে দিয়ে গেছে। আর না, আপনারা আটকাননি? বলছে আমরা আটকেছিলাম, এমনকি আমরা তার পায়ে পর্যন্ত পড়েছি, কিন্তু সে সেদিন শোনেননি, পুলিশকে লিখিত দিয়ে চলে গেছে। মাটা এই কথাটা বলতে বলতে সে অঝরে কান্না করছে। আমিও তখন আমি ভাবছি যে এই মায়ের বেদনা কি করে আমি এই মায়ের বেদনাটা বুঝতে পারবো, কি করে আমি এই মায়ের এই বেদনাটাকে আমি হরণ করতে পারবো। কিছুক্ষণ নাম করার পর মাথাটা নিচু করে নাম করছিলাম আর বলছিলাম, দেখেন মা, একটা কথা বলবো, আপনার বৌমা আগামী 6 মাসের মধ্যে, আমার মনে হয় পরম পিতার প্রতি বিশ্বাস থেকে, আগামী 6 মাসের মধ্যে আপনার বৌমা কিন্তু আপনার বাড়িতে ফিরে আসবে। আমার বিশ্বাস, শুধু আপনারা কন্টিনিউয়াস স্থিতি করে যান, ঠাকুরের প্রার্থনা করেন, নাম ধ্যান করেন, আমি বলছি 6 মাসের মধ্যে আপনার বৌমা ফিরে আসবে। যথারীতি সেদিন তাদের বাড়িতে রাত থাকা হলো। অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এসেছেন সবার সাথে কথা বলে। সেদিন সকালবেলা, পরদিন সকালবেলা আমি বাড়ি ফিরেছি। বাড়ি ফেরার পর ওই দিন আরেকটা জায়গায় দীক্ষার যাজন করতে গেছি, সেখানে 17টা দীক্ষা হলো। কিছু মানুষ আপনি রেডি হয়ে আসে। তারপরে যখন আমি বাড়িতে পরের দিন, যখন 2 দিন পর যখন আমি বাড়িতে একটু বসলাম, তখন হঠাৎ করে তাদের বাড়ি থেকে দুপুরবেলা একটা ফোন এলো। আমি অবাক হয়ে গেলাম যে আবার কি জানি না কি হলো। তো 2 দিন পর আবার ফোন করলো। আমি বললাম, একদম মা কিছু হয়েছে? বলছে, বাবু একটা আনন্দের খবর আছে। আমি বললাম, বলো। বলছে, দেখো, তুমি এসে বলেছো 6 মাসের মধ্যে আমার বৌমা ফিরে আসবে, কিন্তু আজ 6 মাস তো না দূরের কথা, 6 দিন তো দূরের কথা, আজ 2 দিনের মধ্যে আমার বৌমা নিজে থেকে বাড়ি ফিরে এসেছে। আমি বলছিলাম, এই হচ্ছে পরম পিতার দয়া, তোমার বাড়িতে আজ সৎসঙ্গ হলো, 2 দিন পরেই তোমার বৌমা নিজে থেকে চলে এসেছে। তোমরা কিন্তু ফোনও করনি, তোমরা কিন্তু কেউ কিছু বলনি, তোমার বৌমা ফিরে এসেছে। তোমরা যদি এতটুকু দয়াতে যে মানুষগুলো ইষ্টভীতি ছেড়ে দিয়েছো, সেই এইটুকু সামান্য ইষ্টভীতির জোরে যদি তোমরা এই 1 মাস ধরে ইষ্টভীতি করছো, এই 1 মাস ধরে ইষ্টভীতির করার ফলে যদি আপনার বৌমা আপনার বাড়িতে ফিরে আসতে পারে, তাহলে আপনি দীর্ঘ জীবনে এতদিন ইষ্টভীতির করার ফল আপনি কত কি পেতে পারেন তা আপনার জানা নাই। তাই বলি, ঠাকুরকে ভালোবাসেন, ঠাকুরকে নিয়ে মাত্র আড়া থাকেন। যাই হোক, আর হয়তো আমার সময় হয়ে এসছে। যাই হোক, সবাইকে বিলম্ব করলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।